বাহ অধীরবাবু, আজকের আপনার মুখ খুললেন যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার বাবাকে কুপিয়ে খুন করলো। কি অপরাধ করেছিল তারা? তারা অপরাধ এটাই করেছিল যে মাটির ঠাকুর বানাতো, ঠাকুর বানিয়ে তাদের জীবন বা পেট চালাতো। আপনার তখন মুখটা কোথায় ছিল? তখন কি ঘুমিয়েছিলেন? আর এখন হঠাৎ আপনার সামনে উৎসব রয়েছে, তার জন্য শুভেন্দুবাবুকে বলছেন যে একটা মধ্যপন্থা আনুন। কি মধ্যপন্থা আনবে সেটা বলুন, কি মধ্যপন্থা আনবে? যেসব মুসলিমরা এখনও একের পর এক হিন্দু কাফের বলছে, আর মুর্শিদাবাদটাকে তো আপনি বানিয়ে ফেলেছেন পাকিস্তান। কংগ্রেসের দালালি করতে করতে, কংগ্রেস মানে মুসলিম দল, কংগ্রেসের সবই মুসলিম। রাহুল গান্ধী মুসলিম, ইন্দিরা গান্ধী মুসলিম, নেহেরু মুসলিম, তার গোষ্ঠী মুসলিম। তাদের দালালি করতে করতে ভুলে গেছেন হিন্দুদের। আপনি একটা নিজে হিন্দু হয়ে দালালি করতে করতে সব কিছু ভুলে গেছেন। এই দালালি বন্ধ করুন। যখন মমতা ব্যানার্জি বলল যে একটা কমিউনিটি যদি খেপে যায় 1 মিনিটে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, তখন আপনার মুখ কোথায় ছিল? তখন কি আপনি গর্তে ঢুকেছিলেন নাকি? এই দালালের মতো কাজ করছেন। একটা দালাল কোথাকার, কংগ্রেসের দালাল এবং মুসলিমদের দালাল আপনি। হিন্দুদের হয়ে কখনোই কংগ্রেস কথা বলেনি, সেই দল করছেন, আপনি কাজ করে বেড়াচ্ছেন। হুমায়ুন কবির কি বলল সে তো আপনার মনেই আছে। বিভিন্ন জায়গায় হিন্দুদের মারছে এই ভারতবর্ষের বাংলায়। আপনার মুখ তখন কোথায় ছিল? আপনার ছবিও তো একবার দেখিনি। কোথায় আপনি প্রতিবাদ করেছিলেন? করেননি। আমাদেরই দেশ টুকরো করে সেখানে ভাগ করে তাদের জায়গা নিয়ে নিয়েছে। তাদের জায়গা সেখানে নিয়ে কি করছে? কথা ছিল হিন্দুদের যারা সংখ্যালঘু থাকবে তাদের রক্ষা করবে। কোথায় রক্ষা করছে? একের পর হিন্দুদের জ্বালিয়ে দিচ্ছে, মারছে, খুন করছে। আপনি তখন কোথায় ছিলেন? একটা ভালোই নেতা ছিলেন তো, বড় নেতা ছিলেন। এখন তো আপনাকে কেউ ভোট দেয় না। এখন কোথায় আছেন আপনি? এই দালালি কতদিন করবেন? পাকিস্তানে একের পর হিন্দুদের মারছে, বাংলায় মারছে, বিভিন্ন দেশে মারছে, তখন আপনার মুখ কোথায় ছিল? এই বদমাশিটা কতদিন চলবে? দালালি এই করে খাচ্ছেন আপনি। এই দালালি বন্ধ করুন। আর একটা অনুরোধ করব, যারা হিন্দুরা রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন, তারা এই সব দালালদের কখনোই ভোট দেবেন না। এরা একটা তোষণ নীতি নিয়ে চলছে। আমরা তো কখনো এই ধরনের কথা ভাবি না। তো এখন তো আমাদের ভাবতে হবে। এদের কর্মকীর্তি দেখে দেখে আমরা তো শিখেছি। আমাদের হিন্দুদের মধ্যে তো এসব ছিল না। যেটা এখন বাংলাদেশ, আগে ছিল পাকিস্তান, এখন বাংলাদেশ হয়েছে। সেখানে আমাদের মাটি ভিটা সব কিছু ফেলে চলে এসেছি। আমরা জানি যে আমাদের যদি সম্পত্তি চলে যায়, যদি আমাদের যেটা জন্মভূমি সেটা চলে যায়, কি হয়? রাস্তাঘাটে কত লক্ষ লোক মারা গেছে, তার খবর রাখেন আপনি? এই দালালি বন্ধ করুন। অসভ্য একটা। এখন শুভেন্দুবাবুকে মধ্যপন্থা নিতে বলছেন। কি মধ্যপন্থা নেবে? হুমায়ুন কবির কি বলেছিল? আমরা 70%, হিন্দুরা 30%, কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তখন আপনার মুখটা কোথায় ছিল? মুখটা অসভ্যের মতো কথা বলছেন এখন। এখন আপনার মুখ খুলেছে। দালালি বন্ধ করুন। আর একবার হিন্দুদের বলবো, আপনারা জাগুন, এক জায়গায় হন। ছোট বড় ছিজুল গাছ, ব্রাহ্মণ কাজ তো এসব দেখবেন না। হিন্দু বললেই হিন্দু, সকলকে একসাথে নিয়ে চলার চেষ্টা করুন। কোনো বিপদ হলে, একটা হিন্দুর বিপদ হলে সব লাঠি সোটা নিয়ে বেরিয়ে সেখানে তার প্রতিরোধ করুন। এটা না করলে আপনাকে মারবে, তারপরে আমাকে মারবে, তারপরে আরেকজনকে মারবে। আর এইসব দালালগুলো যদি থাকে তাহলে দেশের তো ক্ষতি করবে, আপনার তো ক্ষতি করছেই, করে চলছে। এইসব দালালদের থেকে দূরে থাকুন। আর যারা এই ভিডিওটি দেখছেন বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। শেয়ার করে খুব বেশি করে ছড়িয়ে দিন। এইসব দালালদের থেকে দূরে থাকুন হিন্দুরা। হিন্দুরা জাগুন, আরও জাগুন, আরও জাগুন। এবারও তো আপনারা ভোট দিয়েছেন, না হলে আমাদের এই হিন্দু দল জিততে পারতো না। তো এইবার বলবো, সারা দেশের সকল হিন্দুদের বলবো, আপনারা সবাই এক জায়গায় থাকুন, একভাবে চলুন। আর প্রতিটি বাড়িতে 4-5টা লাঠি সোটা রাখবেন। যদি এই ধরনের ঘটনা ঘটাতে আসে কেউ, কারোর গায়ে এমনি উঠবেন না। যখন আসবে তখন তাকে আর ফিরে যেতে দেবেন না, সেইখানেই ব্যবস্থা করে দেবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলবো, হিন্দুরা সকলেই একটা যেখানে যেখানে আছেন সেখানে একটা
একটা দল তৈরি করুন, হিন্দুর দল একটা তৈরি করুন, সেই দলগুলোর সবাই মিলে একটা সংগঠন তৈরি করুন, সেই সংগঠনটা সব হিন্দুদের দেখবে। প্রয়োজনে চাঁদা তুলুন, আমরা সকলে দিতে রাজি আছি, এবং হিন্দুদেরই ভোট দেবেন, হিন্দুর কথা যারা বলবেন তাদেরই ভোট দেবেন। মমতা ব্যানার্জি যখন হিন্দুদের কেটে ফেলবে, একটা কমিউনিটি যদি খেপে যায় 12 থেকে 13 মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, তখন আপনার কোথায় ছিলেন? চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জিকে বা কোনো আন্দোলন করেছিলেন? এর বিরুদ্ধে করেনি। দালালি করবেন যে, এখনও দালালি করে খাচ্ছেন, আপনার তো পেশা দালালি।